এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে এই জায়গাটা আমার পুরোটাই অর্গানাইজ থাকে। এই জায়গাটা আমি প্রত্যেকবারই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একবার একটু টাচ আপ দিয়ে দিই, পরিষ্কার করে নিই। কিন্তু আমার যে কাবারটা রয়েছে এখানে, এই কাবারটা একটুখানি ডিসঅর্গানাইজ হয়ে গেছে। এটা তো প্রত্যেক মাসে মাসে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, প্রত্যেক 3 মাস অন্তর বা 2 মাস অন্তর আমি পরিষ্কার করি। এই কাবার্ডে আমার একটা টোস্টার রয়েছে, টোস্টার বলতে স্যান্ডউইচ মেকার, আর সেই সাথে একটা এগ বয়লার রয়েছে। আরও সমস্ত আমার কুকওয়্যার সমস্ত এই কাবারটার মধ্যেই আমি রাখি। তো এগুলো সবসময় ইউজ করতে করতে একটুখানি এদিক ওদিক হয়ে যায়, তো সেটাই আমি একটুখানি ক্লিন করবো। আর একবার তো আমি আমার চ্যানেলে এইটা দুটো ক্লিন করা দেখিয়েছিলাম, এটা এখনো পরিষ্কারই রয়েছে, তাও একটুখানি ওপর দিয়ে একটুখানি পরিষ্কার করে দেবো। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে আমার কাভারটা ক্লিন করছি সেটাই। আমি সব জিনিস একবারে বার করে রান্নাঘরে রেখে দিয়ে কাবার্ড পরিষ্কার করি না, তাতে আমার কিচেনটা অনেক বেশি মেসি মনে হয়। ওই কারণে আমি প্রত্যেকটা তাকে যে যে জিনিস রাখি সেই তাক অনুযায়ী এক একটা জিনিস বার করে সেই তাকগুলো পরিষ্কার করে আবার নেক্সট তাকে যাই। যেহেতু আমি আমার সুবিধা অনুযায়ী কাজ করি, তাই আমার কোন তাকে কোন জিনিসটা থাকে সেই অনুযায়ী আমি জিনিসগুলো রাখি। অনেকটাই নোংরা হয়ে রয়েছে এই জায়গাটা। রান্নাঘরে আমি সবসময় একটা মোমবাতি রাখি, সেটা এখানে রাখি। এটার মধ্যে আমার একটা পিওরিটির যে উপরের যে ফিল্টারগুলো থাকে সেগুলো এক্সট্রা কিনে রাখি যখন দরকার পড়ে। আর এটা হচ্ছে ওই পিওরিটেরই ওই অ্যাক্টিভেটেড চারকোল যেটা রয়েছে, অ্যাক্টিভেটেড কার্বন, সেটা একটা কিনে রেখেছি। আর এখানে কিছু মেজারিং কাপ রয়েছে, মানে স্পুন রয়েছে, ব্যাস। এটা খুবই হালকা, এই কারণে ইন্ডাকশানটার ওপরে রাখা যায়। আর এটা হলো চাকু ধার দেওয়ার জন্য, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, খুব ভালো প্রোডাক্ট এটা। আমার কাবারটা মোটামুটি অর্গানাইজড করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। যেরকম অর্গানাইজ ছিল সেরকমই রেখেছে, কিন্তু একটু চেঞ্জ করেছি, সেটাই দেখাচ্ছি। ওপরের তাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখানে এমনি কিছু থাকে না সেরকম, হাতের নাগালের বাইরে বলে জাস্ট প্রেশার কুকারটা রাখি। মিক্সার গ্রাইন্ডারের যে মিডিয়াম সাইজটা থাকে সেটা রয়েছে, আর এটা হচ্ছে হ্যান্ড যে স্যান্ডউইচ মেকার রয়েছে সেটা থাকে, গ্যাসের মধ্যে যেটা করা হয়। আর এটা হচ্ছে কেক বানানোর জন্য একটা হুইস্কার টাইপের থাকে সেটা। আর এখানে গার্বেজ ব্যাগ রয়েছে, পেছনের দিকটা আমার খুব একটা ইউজ হয় না। একটা ফ্লাস্ক রয়েছে, আর কিছু প্লাস্টিকের এরকম বাটি মতো রয়েছে উইথ লিড, আর সেই সাথে কিছু স্টেনলেস স্টিলেরও রয়েছে, মানে ভেতরটা স্টেনলেস স্টিল আর বাইরেটা প্লাস্টিক, ওই মাইক্রোওভেন প্রুফ যেগুলো বলে।
আর একটা এগ বয়লার আমার সব সময় লাগে। এখানে ব্রাউন সুগার রয়েছে, একটু ব্রাউন সুগার আমি কাউন্টার টপে রেখে দিই, আর এক্সট্রা যেটা থাকে সেটা এখানে থাকে। এই একটাই আমার প্রেস্টিজের ননস্টিক কড়াই রয়েছে। আর এখানে সব এগুলো আমার স্টিলের বাসন, যেগুলো আমি হোম টাউন থেকে নিয়ে এসেছি। আর এটা একটা ওই টমেটো পুড়িয়ে খাওয়ার জন্য বা বেগুন পোড়ানোর জন্য এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। এখানে আমার মিক্সার রয়েছে, মিক্সারের ছোট জারটা রয়েছে। এটা হলো গিয়ে আমার এক্সট্রা তেজপাতা, এক্সট্রা 1-2 প্যাকেট তেল আনি, 1 প্যাকেট তেল এখানে রেখে দিয়েছি। আর এক্সট্রা কিচেন টাওয়েল, একটা ইলেকট্রিক চপার রয়েছে। আর জুস বানানোর জন্য বা স্মুদি বানানোর জন্য যে বড় যে মিক্সার জারটা রয়েছে সেটাই এটার মধ্যে রয়েছে। সবসময় ইউজ হয় না বলে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি। আর টিফিন বক্স বড় সাইজের রয়েছে। আর এখানেও সব টিফিন বক্স রয়েছে। এই জায়গাটা আমার টিফিন বক্সের জন্য, আর এই সমস্ত ইলেকট্রিক জিনিসপত্র রাখার জন্য। এটা হলো গিয়ে স্যান্ডউইচ মেকারটা। আর তরকা প্যানও আমার এখানেই থাকে। আর আমি যে বাইরে থেকে মাঝে মধ্যে চা আনি, তারা তো ওই কাপগুলো দেয়, সেগুলো আমি ফেলে দিই না, সেগুলো এখানে আমি স্টোর করে রাখি বাই চান্স কোনো কারণে যদি কাজে লাগে। আর এটা আমার যে আর একটা মিক্সি রয়েছে তার ছোটো জারটা, এটাও সবসময় ইউজ হয় না, পোস্ত টোস্ত বাটার জন্য ইউজ হয়, তাই ভেতরে রেখে দিয়েছি। আর সবসময় একটা মোমবাতি রাখি রান্নাঘরে আমি। সেকেন্ড তাকটাতে আমার ইন্ডাকশান রয়েছে, এটা চাকু ধার দেওয়ার জন্য অ্যামাজন থেকে কিনেছিলাম। একটা স্টিমারও রয়েছে, স্টিমারটাও খুব একটা ইউজ হয় না, মাঝে মধ্যে ইউজ করি, তাই জন্য একটু ভেতরের দিকেই রয়েছে। আর এখানে সমস্ত আমার স্টিলের বোল, ছোট একটা তরকা 18 সেন্টিমিটারের একটা টাসলা রয়েছে। আর এখানে ছোট ছোট কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো খুবই উপযোগী, যেমন টং, পিৎজা কাটার, বোতল পরিষ্কার করার ব্রাশ, ডালের কাটা, এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে এখানে। এটা দুটো আইসক্রিম খাওয়ার জন্য দুটো বোল বাইরে এমনি বার করে রেখেছি, ভেতরে আরও অনেক কটা আছে। আর নিচের তাকটায় আমার বড় বড় ভারী ভারী কড়াই থাকে, কাস্ট আয়রনের কড়াই থাকে, তার উপরে স্টিলের বাটি রয়েছে। এখানে প্রেসার কুকার রয়েছে, সেই সাথে স্টেনলেস স্টিলের যে সমস্ত কড়াই রয়েছে হ্যান্ডেলওয়ালা সেগুলো রয়েছে। এটা প্লাস্টিকের বাটি একটা, এই দুটো আমার ইউজ হয় না। আর মাংস ধোয়ার জন্য এখানে একটা বড় বাটি রয়েছে, এটাতে আমি মাংস ধুই বেশিরভাগ। আর এখানে আমার সমস্ত স্টেনলেস স্টিলের কড়াই রয়েছে। আর পেছনের যেটা দেখছেন এটা প্লাস্টিকের কিছু জার, যেগুলো আমি ইউজ করি না, রেখে দিয়েছি। আর এখানে আমার ন্যাপকিন, কিচেন ন্যাপকিন যেগুলো আমি স্টোর করে রাখি, যখন শেষ হয় এখান থেকে নিয়ে নিই। এটা একটা ম্যানুয়াল আটা মাখার একটা কিনেছিলাম অনেক দিন আগে, এটা ভালোই, কিন্তু আমার হাতে মাখতে বেশি সুবিধা হয়। তাহলে চলুন, নেক্সট 2 মাসের জন্য আমার কিচেনের কাভারটা অর্গানাইজ করা হয়ে গেছে। ওখানে আমার শুধু বাসনপত্রই থাকে, ডাল টাল বা চাল এগুলো ওখানে আমি রাখি না, এগুলো আমার এই দিকের কাভারটাতে থাকে। আর এখানে আমার সমস্ত ডাল টাল থাকে, এই কাউন্টারটাতে সয়াবিন এই সমস্ত কিছু থাকে। তো ঠিক আছে, এখন একটুখানি আমি লাস্সি খাই। আর এখনই হয়তো বৃষ্টি বাদল আসবে, একটু মেঘলা মেঘলাও করেছে, ওয়েদারটা ভালোই রয়েছে। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।